আমরা জানি সাইন 2a সমান হয় 2 সাইন a ইন্টু কস a, সাইন 2a। তাহলে হচ্ছে সাইন 2a সমান কি হচ্ছে, সাইন 2a সমান হচ্ছে 2 সাইন a ইন্টু কস a, 2 সাইন a ইন্টু কস a। এরপর দেখবো আমরা cos 2a সমান কি হয়, cos 2a, cos 2a, cos 2a সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা sin স্কয়ার a কে কনভার্ট করব, অর্থাৎ sin স্কয়ার a স্কয়ার লিখব 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এটা হচ্ছে cos স্কয়ার a তো থাকলোই মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a। এখন আমরা যে কাজটি করব, ব্র্যাকেটটা রাখবো না, ব্র্যাকেটটা রাখলাম না, সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে প্লাস। এখন তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে অতএব 2 cos স্কয়ার a সমান পাচ্ছি 1 প্লাস cos 2a। তাহলে আমরা কি পেলাম অবশেষে আমরা পেলাম 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2a। এরপর আমরা দেখব যৌগিক কোণের ত্রিগুণমিতিক অনুপাত sin a মাইনাস b এর আর cos a মাইনাস b। আচ্ছা, sin a মাইনাস b, sin a মাইনাস b সমান হয় sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b। তাহলে হচ্ছে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b, এটা হচ্ছে sin a মাইনাস b। আচ্ছা, এখন আমরা দেখি cos a মাইনাস b, cos a মাইনাস b, cos a মাইনাস b সমান হয় cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। cos a মাইনাস b সমান কি হয়, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। আচ্ছা, এই তো গেল আমাদের মোটামুটি একটা ধারণা, যে ধারণাগুলো আজকে আমরা ব্যবহার বা প্রয়োগ করব। এখন আমরা দেখব যে কি সেই গাণিতিক সমস্যা। এখানে বলা হয়েছে দেখাও যে cot 7.5 ডিগ্রি সমান √2 প্লাস √3 প্লাস √6 প্লাস হচ্ছে 2। আমাদের এই মানটি নির্ণয় করতে হবে বা এই মানটি নির্ণয় করে দেখাতে হবে। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান এটা যেহেতু দেখাতে বলা হয়েছে বা প্রমাণেরই অঙ্ক বলা যেতে পারে, আমরা তাহলে বাম পক্ষ থেকে শুরু করি। এটা হচ্ছে cot 7.5 ডিগ্রি। এখন এটি দেওয়া আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশে, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 15/2 ডিগ্রি। এখন আমরা জানি cot থিটা সমান কি হয়, cot থিটা সমান হয় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখানে আমরা তাই করব, এখন লিখব cos 15/2 ডিগ্রি ডিভাইডেড বাই sin 15/2 ডিগ্রি, অর্থাৎ cos বাই sin সমান হচ্ছে cot। আচ্ছা, এরপর আমরা একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে আমরা এই যে sin 2a আর 2 cos স্কয়ার a, এই যে দুটি অনুসিদ্ধান্ত বা ফরম্যাট আমাদের জানা আছে, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই জন্য আমরা কি করব, লব এবং হরকে cos 15/2 দ্বারা কি করব, গুণ করব। cos 15/2 সেই সাথে 2, অর্থাৎ আমরা লব এবং হরকে গুণ করব 2 ইন্টু cos 15/2 ডিগ্রি দিয়ে। যদি এই গুণটি করি, আমরা এখানে পাচ্ছি কি 2 cos স্কয়ার 15/2, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, এই অনুসিদ্ধান্তটি। আর এখানে আমরা পাবো 2 sin 15/2
টু ইন্টু কস 15°/2। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো 2 sin a ইন্টু কস এ সমান sin 2a এই অনুসিদ্ধান্তটি। এই জন্য আমরা লব এবং হরকে 2 cos 15°/2 দ্বারা গুণ করব। আর আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা বা শূন্য নয় এমন কোনো রাশি দ্বারা গুণ অথবা ভাগ করতে পারে, এতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। সেই আমরা এখন পাচ্ছি তাহলে 2 cos স্কয়ার 15°/2, আর এখানে পাচ্ছি আমরা মানে হরে আর কি 2 sin 15°/2 ইন্টু cos 15°/2। তাহলে এখানে আমরা পাবো এখন 2 cos স্কয়ার 15°/2 অর্থাৎ 2 cos স্কয়ার a আমাদের চলে আসছে এই যে এই ফর্মেটটি আমরা এখন ব্যবহার করতে পারবো। 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a, তাহলে আমরা লিখব 1 প্লাস cos 2 ইন্টু 15°/2। আর এখানে আমরা দেখি 2 sin a ইন্টু cos a সমান হয় sin 2a, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো sin 2 ইন্টু a, এখানে কি 15°/2, তাহলে এখানে লিখবো আমরা 15°/2 ইকুয়াল হচ্ছে 1 প্লাস এখানে 2 আছে, এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি cos 15°, তাহলে 1 প্লাস পেলাম cos 15°, আর এখানে পেলাম sin 15°। এখন কথা হচ্ছে cos 15° আর sin 15° মানটা এখানে যদি আমরা স্থাপন করি, অর্থাৎ 15° cos অনুপাতের মান আর 15° sin অনুপাতের মান, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাণিতিক ক্যালকুলেশনটা মোটামুটি সামনের দিকে অ্যাডভান্স হবে আর কি। অর্থাৎ এখানে আমাদের এখন করতে হবে কি cos 15° মান বসাতে হবে আর sin 15° মান বসাতে হবে। এখন কথা হচ্ছে সাধারণত আমরা cos 15° বা sin 15° মান খুব কমই ব্যবহার করা হয়ে থাকে, খুব বেশি ব্যবহার কিন্তু আমরা সাধারণত এটা করি না। এই জন্য আমাদের এই মানগুলো ওইভাবে মনেও থাকে না। এই জন্য আমরা কি করব, এই cos 15° এবং sin 15° মান আমরা এখন নির্ণয় করব কিভাবে, sin a - b আর cos a - b এই সূত্র ব্যবহার করার মাধ্যমে তারপরে মান আমরা এখানে স্থাপন করব। কার মান? cos 15° এবং sin 15° মান। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি এখন cos 15° সমান কি লেখা যেতে পারে। আচ্ছা, এখন এমন দুটি আমরা cos অনুপাতের মান এখানে ব্যবহার করব যে মানগুলো আমরা জানি, যেমন 30° cos 30°, 45°, 60° এই মানগুলো কিন্তু আমরা জানি। তাহলে ওই মানগুলো থেকে আমরা cos 15° মানটা বের করার চেষ্টা করব। কিভাবে? আচ্ছা, দেখা যায় সেটা হচ্ছে এমন cos, এখানে যদি আমরা 45° বিয়োগ 30° লিখি, 45° থেকে 30° বাদ দিলে কিন্তু 15° হয়। অর্থাৎ এই cos 15° মানটা আমরা ঠিক রাখলাম, এটা 15° বিয়োগ করলেও হয় 15°। আর 45°, 30° এই ধরনের ত্রিভুজের অনুপাতের মান কিন্তু আমরা জানি, কারণ এই মানগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে আমাদের চলে আসলো একটা ফরম্যাট, চলে আসলো। এর ফরম্যাটটা কি আসলো? cos a - b, cos a - b এই সূত্রের ফরম্যাটটা কিন্তু চলে আসলো। অর্থাৎ এখানে 45°টা হচ্ছে a আর 30°টা হচ্ছে b। তাহলে আমরা এখন লিখতে পারবো cos 45° ইন্টু cos 30° প্লাস sin 45° ইন্টু sin 30° সমান, আর cos 45° মান কত? 1/√2, আর cos 30° মান হচ্ছে √3/2 প্লাস sin 45° মান কত? 1/√2, আর sin 30° মান হচ্ছে 1/2। এখন আমরা পাবো এখানে √3/2√2 প্লাস 1/2√2। এখন আমরা ভগ্নাংশের যোগ করবো, অর্থাৎ লসাগু হবে, লসাগু 2√2, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এখানে √3 প্লাস 1। আমরা কিন্তু cos 15° মানটা পেয়ে গেলাম। cos 15° মান কি পেলাম? √3 প্লাস 1/2√2। এখন আমরা এখানে cos 15° মানটা স্থাপন করি। 1 প্লাস cos 15° মান কি পেলাম? √3 প্লাস 1/2
2√2। এখন আমরা সাইন 15 ডিগ্রির মানটা নির্ণয় করব। সাইন 15 ডিগ্রি ধারণাটা মোটামুটি কিন্তু একই হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখব সাইন 45 ডিগ্রি বিয়োগ হচ্ছে 30 ডিগ্রি, একই কথাই। এখন সাইন a মাইনাস b সূত্রটা এখানে ব্যবহার করি, তাহলে হবে হচ্ছে সাইন 45 ডিগ্রি ইন্টু হচ্ছে কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল 1/√2, এটা হবে সাইন 45 ডিগ্রির মান, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 মাইনাস কস 45 ডিগ্রি 1/√2, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। এখন এখানে পাবো কি √3 ডিভাইডেড বাই 2√2 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2√2। এটা ভগ্নাংশের বিয়োগ হবে, লসাগু হচ্ছে 2√2, কেন উভয় ক্ষেত্রে হর 2√2, তাই লসাগু অবশ্যই 2√2 হবে, হরের লসাগু আর কি। আর এখানে আমরা পাচ্ছি √3 মাইনাস 1, তাহলে আমরা সাইন 15 ডিগ্রির মানও কিন্তু নির্ণয় করতে পারলাম। এখন এখানে আমরা সাইন 15 ডিগ্রির মানটা স্থাপন করি, তাহলে সেটা হবে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। আমরা সাইন 15 ডিগ্রির মানটাও এখানে স্থাপন করলাম, কস 15 ডিগ্রির মানটা তো আমরা পূর্বে স্থাপন করছি। এখন আমরা গাণিতিক ক্যালকুলেশন করে চেষ্টা করব এই যে আমরা যে এই প্রমাণটি করা যায় কিনা, বা এই সম্পর্কে আমরা দাঁড় করাতে পারি কিনা, বা কট 7.5 ডিগ্রির মানটা যেটা দেওয়া আছে সে পর্যন্ত আমরা যেতে পারি কিনা। ইকুয়াল এখন লবে এখানে কি হবে, যেহেতু 1 প্লাস √3 প্লাস 1 ডিভাইড বাই 2√2 আছে, এখানেও ভগ্নাংশের যোগফল হবে। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 2√2, আমরা এখানে পাবো হলো 2√2 প্লাস √3 প্লাস 1 আর ডিভাইডেড বাই √3 মাইনাস 1 ডিভাইডেড 2√2। ইকুয়াল এখন আমরা যে কাজটি করব, এখানে তো 2√2 প্লাস √3 প্লাস 1 আছে আর ডিভাইড বাই 2√2 আছে, তাহলে আমরা এখানে লবে যা আছে তাই লিখি 2√2 প্লাস √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 ইন্টু এখানে যদি ভাগ আছে তাহলে গুণ দিলে কি হবে, বিপরীত ভগ্নাংশ হবে গুণ করলে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2√2 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, এটা হচ্ছে 2√2। এখন 2√2 কে √2 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে এটা 1 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা পাচ্ছি এখানে √3 ডিভাইডেড √3 মাইনাস 1, আর এখানে পাচ্ছি 2√2 প্লাস √3 প্লাস 1। এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি যে হরে আছে অমূলত, কেন √3 মান কিন্তু অমূলত হয়, এটা আমরা জানি। এই জন্য আমরা কি করব, লব হরকে এই √3 মাইনাস 1 এর অনুবন্ধী অর্থাৎ √3 প্লাস 1 দিয়ে গুণ করব লব এবং হরকে। তাহলে এখন আমরা করব √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, আর হরকে করলাম, এখন লবকে করব 2√2 প্লাস, এখানে গুণ করার সুবিধার্থে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করতেছি, এখানে হচ্ছে √3 প্লাস 1, অর্থাৎ √3 প্লাস 1 দিয়ে লব এবং হরকে গুণ করলাম। হরের যে কাজটা হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র চলে আসছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখন 2√2 দিয়ে গুণ করি, 2√2 দিয়ে গুণ করলে হবে 2√6 প্লাস 2√2, 2√2 দিয়ে √3 প্লাস 1 কে গুণ করলাম, তাহলে হলো 2√6 প্লাস 2√2। এখন এখানে √3 প্লাস 1, এটা √3 প্লাস 1, সুতরাং এখানে হচ্ছে হোল স্কয়ার হয়ে যাবে √3 প্লাস 1 হোল স্কয়ার। এখন আমরা এখানে কি করব, a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। এখানে আমরা একটা বিষয় খেয়াল করে কিন্তু ব্র্যাকেটটা ব্যবহার করছি, যে এখানে √3 প্লাস 1 আছে, এখানে √3 প্লাস 1 আছে, তাহলে যদি আমরা ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করে নেই
তাহলে আমাদের গুণ করতে সুবিধা হয়, কারণ রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান গুণ করলে একটা স্কোয়ার চলে আসবে। সেক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারবো। আর টু রুট টু দিয়ে আমরা তো রুট থ্রি প্লাস ওয়ানকে গুণ করছি। আচ্ছা, এখন এখানে পাবো আমরা হরে পাবো থ্রি মাইনাস ওয়ান, আর লবের হাত থাকলো টু রুট সিক্স প্লাস টু রুট টু। এখন এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো, তাহলে হচ্ছে রুট থ্রির উপরে হবে স্কোয়ার প্লাস টু রুট থ্রি প্লাস হচ্ছে ওয়ান। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম। তাহলে এখানে আমরা এখন লবে হরে থাকতেছে টু, থ্রি মাইনাস ওয়ান টু, আর এখানে থাকতেছে হচ্ছে টু রুট সিক্স প্লাস টু রুট টু, লবে আর কি রুট থ্রির উপরে স্কোয়ার আছে, তাহলে থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস হচ্ছে ওয়ান। এখন দেখা যাচ্ছে থ্রি আর ওয়ান যোগ করলে কি হবে, ফোর হবে। আচ্ছা, এখন আমরা করব যোগটা করে নিচ্ছি। এই যে টু রুট সিক্স যা আছে তাই থাক, টু রুট সিক্স প্লাস এখানে আছে টু রুট টু, রাখলাম টু রুট টু। এখানে আছে হচ্ছে থ্রি আর ওয়ান যোগ করলে হচ্ছে ফোর, আর এখানে টু রুট থ্রি, টু রুট থ্রি ডিভাইডেড বাই টু। এখন আমরা যে কাজটি করব, কমন নিব। আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু দুই কমন নিতেই পারি, দুই কমন নেওয়া যাবে। আচ্ছা, দুই যদি কমন নেই, তাহলে এখানে হচ্ছে রুট সিক্স প্লাস রুট টু প্লাস হচ্ছে টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু। আমরা এখানে দুই কমন নিলাম। আচ্ছা, এগুলো এখন আমরা একটু মিশাই দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হচ্ছে। এখন এই যে দুইকে দুই দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে, আর খেয়াল করি এখানে যেভাবে সাজানো আছে ওইভাবে আমরা একটু সাজানোর চেষ্টা করি। প্রথমে আছে রুট টু, লিখলাম রুট টু, তারপর আছে রুট থ্রি, রুট থ্রিটা আগে লিখলাম, রুট টু রুট থ্রি, তারপর আছে কি রুট সিক্স, আচ্ছা লিখলাম, তারপরে টু। আমরা জাস্ট কি করলাম, এটা কিন্তু সাজায় লিখলাম, যেভাবে সম্পর্কে দেখাতে বলা হয়েছে সেভাবে আমরা জাস্ট লিখছি, আর কিন্তু কিছু করি। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, দেখাতে বলা হয়েছে, তাহলে আমরা লিখি দেখানো হলো। আশা করি যে ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করলাম, করে এই সম্পর্কে দাঁড় করাইলাম, সেটা অবশ্যই বোঝা গেছে। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।